ভাবা যায় 2023-এর দুর্গাপুজোর ব্লগ নাকি আমি এখন পোস্ট করছি। আসলে আমি তার আগের দিন নিউ টাউন ঘুরতে গেছিলাম, আমাকে ভূতও ধরে নিয়েছিল। আমি সেই দিনকার অষ্টমীতে ভূত ছাড়ি তারপর ঘুরতে বেরিয়েছি। কতটা আমার ঘোরার শখ যে আমি ওই অবস্থায় ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, মাথায় ফুল তো আর লাগানো হয়নি। এখানে দাদার বউ মানে ওর দাদার বউ, আমার মানে ওর বন্ধুরা সবাই মিলে একসাথে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। মুস্কানও ছিল সাথে, ওর বোন। আমরা সবাই মিলে একটু কোলাঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু কোলাঘাটে আমরা পৌঁছাতে আর পারিনি। এতটাই রাত হয়ে গেছিলো যে 1টার কাছাকাছি বেজে গেছিলো। তো ভাবলাম অত দূর আর যাবো না, তো রিটার্ন করে নিয়েছিলাম। এতটাই আলাদা অনুভূতি হচ্ছিলো, এরকম খোলা গাড়িতে ফার্স্ট টাইম এরকম খোলা আকাশের নিচে ঘুরছিলাম। এতটাই সুন্দর অনুভূতি হচ্ছিলো যে মানে ফিলটাই অন্যরকম। আমাদের স্কুটিটা নিয়ে আমাদের ফার্স্ট পুজো ছিল, তবে ওর একটা চেনাশোনা দাদার এই গাড়িটা, তো উনি বলেছিল তোরা বেরাতে পারিস গাড়িটা করে। তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। একা তো আর এই গাড়িটা নিয়ে বেরানো সম্ভব না, তাই সবাই মিলে এই গাড়িটা করে বেরিয়েছিলাম। ভেবেছিলাম মাথায় সুন্দর করে ফুল লাগিয়ে সুন্দর করে চুল বেঁধে বেরাবো, কিন্তু সেটা আর হলো কোথায়। ও তো লাগাতেই দিল না ফুলটা, এত বড় ঘটনা ঘটে গেছিলো বলে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু মেলায় গেছিলাম, রিটার্ন করে আমরা মেলায় এসেছিলাম। এবার এই পুজোটা বলতে গেলে আমার বেস্ট কেটেছে। হ্যাঁ, খারাপ তো থাকবেই, ভালো থাকলে খারাপও থাকবে, সবই মানাতে হবে। তবে এই যে ভিড়, প্যান্ডেলে ধাক্কাধাক্কি ব্যাপারটা খুব মিস করেছি, তাছাড়া সবই পারফেক্ট গেছে। আর ও আমার সাথে সব কিছুতে থাকলে তোমার বেশ ভালোই যায়, সেই ভরা পকেট হোক আর শূন্য পকেট হোক, ও না থাকলে আমার কিছুই ভালো লাগে না। এদিন আমরা বেশি ঘুরতেও পারিনি, রাত 2-3টে বেজে গেছিলো। তো ভাবলাম চলো গিয়ে একটা রেস্টুরেন্ট খোলা আছে, খাওয়াই যাক। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমরা ওখানে প্রায় টাইমেই খাই। নিজের মুখটা আসলে দেখছিলাম যে কতটা ভুতুরে ভুতুরে লাগছে, যেহেতু তার কিছুক্ষণ আগেই আমাকে ভূত ছাড়িয়ে এত কাণ্ড হয়ে গেছে। তো মুখটা ভালো করে দেখছিলাম যে কেমন লাগছে, আসলে মুখটা কি ভুতুরে লাগছে না স্বাভাবিক লাগছে না অস্বাভাবিক লাগছে। তারপরে দাদার বউ চলে গেছিলো। আর হোল নাইট ঘুরে ভোরবেলা চা খাবে না তা কখনো হয়? পুজোর রাতে ভোরবেলা চা খাবার মজাই আলাদা। কি শান্তি। চা খাও। আমিও চাপছি বললে সাথে যাওয়া আছে, চায়েরটা দিতে না, তার জন্য এখন খাবো না, কারণ আমি পুরো গরম খেলেই আমার ফোসকা পড়ে যায়। অষ্টমীর ব্লগটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু একদমই। অবশেষে আমার হিরো গাড়িটা নিয়ে গোল গোল ঘুরছিল। চলো তবে আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুনভাবে।